স্পিনের নজরকাড়া ভ্যারিয়েশনের সাথে দুর্দান্ত পেস অ্যাটাক যা ধসিয়ে দিতে পারে রোহিত কোহলিদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। তবে বোলিং ইউনিটের কম্বিনেশন সাজাতে অনেকটাই বেগ পেতে হবে টাইগার কোচের, কেননা স্কোয়াডে থাকা টাইগার বোলাররা একে অপরকে ছাড়িয়ে যেতে চাচ্ছেন পারফরমেন্সের বিচারে। ভারতের বিপক্ষে টাইগারদের বোলিং ইউনিটে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে কারা, বিস্তারিত থাকছে রিপোর্টে। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর দিনই দুবাইয়ের মাটিতে আসর শুরু করবে বাংলাদেশ, যেখানে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আর ভারতের মতন ভারসাম্যপূর্ণ ব্যাটিং লাইনের বিপরীতে শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে মাঠে নামার বিকল্প নেই শান্ত বাহিনীর, কেননা ভারতের আছে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদের মতন তারকা প্লেয়ার, যারা 22 গজে দাঁড়ালে কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে প্রতিপক্ষ বোলিং শিবিরে। তাই নিজেদের প্রথম ম্যাচে স্পিন ও পেস ইউনিটের সেরা কম্বিনেশনই মাঠে নামাতে চাইবে টাইগার কোচ ফিল সিমন্স। সেক্ষেত্রে বোলিং ইউনিটে 2 স্পিনার ও 3 পেসার থাকার সম্ভাবনাই জোরালো। এ নিয়ে অবশ্য কিছুটা বিপাকে পড়তে হতে পারে ক্যারিবিয়ান কোচের, কেননা সাম্প্রতিক সময়ে বোলিং ইউনিটে বাংলাদেশের শক্তিমত্তা চোখে পড়ার মতো। দুবাইয়ের কন্ডিশনে ভারতীয়দের বিপক্ষে বড় ব্যবধান গড়ে দিতে পারে টাইগার স্পিনাররা, কারণ টাইগারদের স্পিন ইউনিটে আছে দুর্দান্ত ভেরিয়েশন। একদিকে মিরাজের অফ স্পিন, অন্যদিকে নাসুমের বাহাতি ঘূর্ণি, আর যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেন। ভারতের বিপক্ষে স্পিন ইউনিটের নেতৃত্ব দিবেন মেহেদী মিরাজ, এটুকু তো একেবারেই নিশ্চিত। গেলদিন পাকিস্তান শাইন্সের বিপক্ষে 44 রানের ইনিংস খেলার পাশাপাশি উইকেটেও চমক দেখিয়েছে এই অলরাউন্ডার। দ্বিতীয় স্পিনার হিসেবে দলের পছন্দ তালিকায় এগিয়ে আছেন রিশাদ হোসেন, কেননা সাদা বলে রিশাদের সাম্প্রতিক পারফরমেন্সও দুর্দান্ত। এছাড়া সবশেষ বিপিএলে বল হাতে উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও সামর্থ্যের পরিচয় দিয়েছেন বরিশালকে শিরোপা জিতিয়ে। তবে নাসুম আহমেদকে একাদশে দেখা গেলে অবাক হবার কিছুই নেই, কেননা দুবাইয়ের মাটিতে নাসুমের পারফরমেন্সও বেশ ঈর্ষণীয়। এছাড়া সাকিবের অনুপস্থিতিতে নাসুমি দলের একমাত্র বাহাতি স্পিনার, তাই রিশাদ ও নাসুমের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে রীতিমতো কপালে ঘাম ছুটতে পারে টাইগার কোচের। দলের স্পিন বিভাগের পাশাপাশি পেসারদের পারফরমেন্সও দারুণ প্রশংসনীয়। সাম্প্রতিক সময়ে টাইগারদের পেস ইউনিটের সামর্থ্য আগের চেয়ে বেড়েছে বহুগুণ, এটুকু স্বীকার করতে বাধ্য যে কেউ, কেননা টাইগারদের বহরে আছে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ও তানজিম সাকিবের মতন দুরন্ত পেসার। একদিকে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে আত্মবিশ্বাসে ভরপুর তাসকিন, অন্যদিকে নাহিদ রানার 150 গতির বল। এছাড়া মুস্তাফিজের কাটার ও তানজিম সাকিবের দুর্দান্ত সুইং অনেকটাই ভরসা যোগাবে টাইগারদের। তবে কোন 3 পেসার নিয়ে ভারতের বিপক্ষে নামবে টাইগাররা, এটি নির্ধারণেও বেগ পেতে হবে বাংলাদেশের। তবে সবকিছু বিবেচনায় দলের পেস ইউনিটের নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ, এটুকু আপাতত সবার কাছে স্পষ্ট। অন্যদিকে পাকিস্তান ও আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় মুস্তাফিজের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইবে টাইগার কোচ। এক্ষেত্রে কাটার মাস্টারের দায়িত্বটাও পালন করতে হবে শক্ত হাতে। 3 নম্বর পেসার হিসেবে গতি আর সুইং এর মধ্য থেকে যে কোনো একটিকে বেছে নিতে হবে ফিল সিমন্সকে। সেক্ষেত্রে ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইনের মুখে নাহিদ রানার 150 গতির বলকে পুঁজি করে ম্যাচের বড় ব্যবধান গড়তে চাইবে টাইগাররা, এই সম্ভাবনাই আপাতত জোরালো। তবে তানজিম সাকিবও আছেন ছন্দে, গেলদিন শাইন্সের বিপক্ষেও উইকেট তুলেছেন তরুণ এই পেসার। তাই পরের ম্যাচগুলোর প্রয়োজন বিবেচনায় ব্যবহার করা হতে পারে টাইগারদের এই পেস হাতিয়ারকে।